নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। যে দেখো সকাল থেকে আজকে মেঘ, প্রচুর মেঘ করেছে, তারপরে এখন বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের একটু বৃষ্টিটা দেখাই। দেখো বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে। আমি ভেবেছি একটু ভিজবো, ছোটো মেয়েকে খাওয়াচ্ছি, মানে ভাত মেখে দিয়েছি। তাও বলছে তুমি যাও ভেজো, কিন্তু বৃষ্টিটা আবার একটু কমেই যাচ্ছে। বৃষ্টিটাতে ভিজলে খুব ভালো হতো, মানে প্রচণ্ড গরমে অ্যালার্জি হয়ে গেছে, ঘামাচি হয়ে গেছে, গরম গোটা হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজলে না অনেকটা আরাম পাবো। দেখো আকাশটা পরিষ্কারও হয়ে গেল। এই গাছে আবার টুনটুনি পাখি দিয়েছে, ডিম পেড়েছে। আগের ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ভাত ডাল তো হয়ে গেছে, আর একটু বেরোচ্ছি। স্নান হয়ে গেছে, তা স্নান করে নিয়েছি। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু মেয়েকে খাওয়াতে খাওয়াতে, ছোটো মেয়েকে খাওয়ানোর করাতে বৃষ্টিই কমে গেল। বৃষ্টি কমে রোদ্দুরও উঠে গেল, আর ভিজতে পারলাম না। যাই হোক, তা যাই হোক স্নান। হ্যাঁ হ্যাঁ, চিকেন একটু আছে। তা যাই হোক, ওই বেরোচ্ছি, একটু দেখি, একটু ভাটপাড়ার দিকে যাই। হ্যাঁ, ভাটপাড়া একটু যাই, যদি সেরকম কিছু পাই। মানিকপীর বাজার গিয়ে ঘুরে আসি। চলো, যদি পারি তোমাদের শেয়ার করব। আমরা বেরিয়ে গেছি, এই গোলঘরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এখানে আম বিক্রি হচ্ছে সব জায়গায়। দেখো আম নিলাম এখান থেকে। এদিকে সব জায়গাতেই শুধু আম বিক্রি হচ্ছে, আম আর আম। ওইখানটাতে দেখো সব ভর্তি আম, ওই যে পিছনে সব জায়গায় শুধু আম। দেখো এই দিকটায় হচ্ছে, ওই দিকেও প্রচুর আম আছে। ওইদিকে দেখো শুধু আম আর আম, চারিধারে আম। আবার এইদিকেও আছে। সব শান্তিপুর থেকে এসছে, সব আমার মামা বাড়ির দেশের লোক। তোমার শান্তিপুর? এই সব আমার মামার বাড়ির দেশের লোক। শান্তিপুর বাপের বাড়ি না। দেখো এখানে সব শান্তিপুরের লোক এখানে আম বিক্রি করতে এসছে। দেখো সব শান্তি, হ্যাঁ শান্তিপুরে সব শান্তি মানুষরা থাকে। দেখেছো এখানে সব আম এত সস্তায় বিক্রি হচ্ছে, কি বলবো। চা আনতে গেছে, বিস্কুট খেলাম, আর এখানে বিহারির দোকান আছে, চা আনতে গেছে। দেখো মেঘ করেছে কি সুন্দর, মানে বৃষ্টি হবেই, প্রচুর মেঘ করেছে ওই পাশটা। দেখো আমাদের তো বাজার টাজার হয়ে গেল, বাজার করে এবার ফিরছি। আর এই আকাশে যে এত মেঘ করেছে, মানে আমার দিকে কিন্তু রোদ উঠেছে, এদিকে আবার রোদও আছে। এই যে বাজার এসে গেছে, দেখো সব ঢেলেছি। এই শাক নেওয়া হয়েছে, শাকটা অনেকটাই নেওয়া হয়েছে। শাকটা এতটা নিয়েছি বলে আমাকে অনেক বুক করছে, এত শাক দিয়ে কী করবে। ঠিক আছে, ভালো পেয়ে গেছি। আর শাকগুলো ভালো, এই শাকটাও খেতে খুব সুন্দর লাগে, এটা তো আছে। আর এই দেখো আদা, এখানে পটল আছে, ভেন্ডি আছে, আর লেবু, আর এই যে আম। দু রকমের আম নিয়েছি, মানে হিমসাগর। দু রকমের বলতে মানে দু জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, আর এই দেখো এখানে নিয়েছি, এখানে আছে 2 কেজি, আর এখানে আছে 5 কেজি। আর এই যে কচুরলতি নিয়েছি, দেখো টমেটো আছে, ডাঁটা আছে, বেগুন আছে। আর এখানটাতে পেঁয়াজ রসুন রাখা হয়েছে, এখানে গুছিয়ে রাখা হয়েছে। এই হলো আজকের বাজার। এই বাজার আজকে সব থেকে প্রিয় বাজার আমার বরের। এটা ওর তরকারির আর দরকার পড়বে না, এইগুলোই খাবে, ভাত দিয়ে রুটি দিয়ে আম খাবে, তাই তো? হ্যাঁ, খুব খুশি। এই আমটা দেখো সৌজিতের মামা বাড়িতে গাছে হয়েছে, কালকে পেড়ে দিয়ে গেছে, একদম টাটকা আম, গাছ থেকে পাড়া। হ্যাঁ, 2-3টে খাওয়া হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই একটু খেয়েছে, আমার বড় মেয়ে খেয়েছে, ছোটো মেয়ে খায়নি। এই যে এ কিন্তু এসবের ভক্ত না, মন চাইলে খাবে, নাহলে খাবে না।
আমি বললাম যা এখন ওই আমটুকুনি ভিজিয়ে ধুয়ে টুয়ে খেয়ে নে, খাবে না। ভাত খেলাম, কালকের তো চিকেন টিকেন সব ছিল, ওইগুলো দিয়েই খেলাম, আছে সেরকম রান্না কিছু করিনি। আর এখন আম নিয়ে, একটা আম তো খাওয়া হয়ে গেছে, এখন খেলাম, আবার আম নিয়েছি। আর আমার এইভাবে আম কেটে না খেলে আমার পোষায় না। দেখো যে আমটা এইভাবে কাটবো, কেটে খাবো, এটাই আমার ভালো লাগে। রাস্তা কত ভিড়, পার করে যাচ্ছে, এটা মনে হচ্ছে হাজিনগর। লাট সাহেব, এটা লাট সাহেব কেমন শুয়ে আছে দেখো, বাঘ। একটু কাঁচরাপাড়ায় গিয়েছিলাম বাপের বাড়িতে, তারপরে যাওয়ার সময় ঢুকে গেছি, তখনই টোটোটা একটু ডিস্টার্ব করছিল। তা যাই হোক, এবার আসার সময় হট করে চার্জটা কেমন হয়ে গেল। তা হওয়ার পর আমাকে বললো তুমি ট্রেনে চলে যাও, তাহলে আমি আস্তে আস্তে করে যেতে পারবো। আমি ঠিক আছে। এবার ও আসে, এখনও পর্যন্ত মানে 1টা বাজে, 1:05 হয়ে গেছে, বাড়িতে ফেরেনি, এখন 1:15। খুব টেনশানে ছিল, মেয়েগুলো টেনশান করছে এদিক ওদিক। এবার ফোন মানে বলে না মানুষ সব দিক দিয়ে যায়, ফোনটাও মানে বিগড়ে গেছে, ফোনের চার্জটাও ছিল না। এবার ফোন করছি, যাচ্ছে না, মেয়েরাও করছে, আমরাও করছি, কিছুতেই ফোন যাচ্ছে না, চার্জটাও চলে গেছে। একটা টেনশান হয়, খবর পাচ্ছি না। তারপরে এখন এসছে, এখানে দাঁড়িয়ে কথা বলছে, মানে মেয়েরাই গেল এখন ঘুমাতে, টেনশান থাকে খুব। তাই চলো ওখানে গিয়ে তো ভিডিও করবো ভেবেছিলাম, করতে পারিনি। চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।